আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে, এতে শঙ্কায় গোটা মুসলিম বিশ্ব। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে মসজিদে শুধুমাত্র মুসলিমদের ইবাদতের অনুমতি ছিল, সেখানে এবার ইহুদিদের প্রার্থনার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের চরমপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ২৬শে মে কথিত জেরুজালেম দিবস উপলক্ষে নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদিরা আল আকসা প্রাঙ্গণে জড়ো হয়। এ সময় সেখানে উপস্থিত হয়ে বেন গাভির বলেন, টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা ঈশ্বরের আশীর্বাদ। গাজায় আমাদের বিজয়ের জন্য এখন প্রার্থনা করছে। ইসরায়েলের ডানপন্থী রাজনীতিক জাবি সুক্কোতো মসজিদ এলাকায় গিয়ে পতাকা হাতে ঘোষণা দেন, টেম্পল মাউন্ট এখন আমাদের নিয়ন্ত্রণে। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে আল আকসার ব্যবস্থাপনা তখন থেকে জর্ডানের ওয়াকফ বোর্ডের অধীনে ছিল। সে অনুযায়ী ইহুদিদের সেখানে উপাসনা নিষিদ্ধ ছিল। বেন গাভিরের এই উস্কানিমূলক সিদ্ধান্ত নিয়ে এখনও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরে কোনো প্রতিক্রিয়া জানায়নি, যদিও এর আগেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো এ ধরনের কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করেছিল। কবির চৌধুরী, মাই টিভি।